সো গাইস, আজকে মামার বাড়ি গিয়ে সারাদিন কি কি করলাম চলো তাহলে ব্যাপারটা শুরু থেকেই বলা যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এই সাইডে আমার একটা পাঞ্জাবির বোতাম ছিল না, তো আম্মু এটা রিপেয়ারিং করে দিল। কি আর বলবো, দুঃখের কথা। তারপর আমি আর আম্মু মামার বাড়ি যাবার উদ্দেশ্যে বার হয়ে গেলাম। এই সাইডে 10-20 মিনিট বাইক জার্নি করার পর ফাইনালি ভাঁড়ে চলে আসলাম, তার কারণ আম্মুর কিছু দরকার ছিল ভাঁড়ে। সব কাজ কমপ্লিট করে ফাইনালি মামার বাড়ি চলে আসলাম। আসতেই একটু ভাব মারা স্টার্ট হয়ে গেল। তারপর জামা প্যান্ট চেঞ্জ করে আমি গোসল করতে যাচ্ছিলাম, তার কারণ আমি বাড়ি থেকে গোসল করে আসিনি। সবাই ভাবছো যে আমি কোথায় গোসল করতে যাচ্ছি। ওয়েট সবকিছু বললে তার হবে না, একটু ওয়েট করো, সেটা দেখতে পাবে যে আমি কোথায় গোসল করতে যাচ্ছি। আর হ্যাঁ, যারা যারা ভাঁড় থেকে এই ব্লগটা দেখছে তারা অবশ্যই কমেন্ট করবে। এই সাইডে তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি নদীর ধারে চলে আসলাম। আর এই সাইডে আমি আমার মামাতো ভাইয়ের কাণ্ড দেখে অবাক হয়ে গেছি। আর এইসব দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না, তাই নদীতে নেমে গেলাম। যাই বলো, নদীতে গোসল করতে কিন্তু সেই লাগছিল। তারপর গোসল করা কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তোমরা সবাই ভাবছো যে আজকে হঠাৎ মামার বাড়ি কেন আসলাম। তো আজকে আমার নানুর কবরটা জিয়ারাত হবে, সেই জন্য আজকে মামার বাড়ি আসা। তারপর ওখান থেকে বাড়ি এসে পাঞ্জাবিটা পরে নিলাম। আর হ্যাঁ, সবাই একটু আমার নানু ভাইয়ের জন্য দোয়া করবে। জিয়ারাত শেষ করে বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর সাহিল দা একটু বার হয়েছিলাম। তো আজকের ব্লগটা এতটুকু ছিল। যদি ব্লগটা একটুও ভালো লাগে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।